নমস্কার, সকলকে স্বাগত জানাই। এই বিকেলের ঠিক সন্ধে নেমে আসবে সেই সময় আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আবার আমি এলাম। হয়তো আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন হয়তো বিকেল গড়িয়ে গেছে। এই বিকেলে গড়িয়ে বিকেলে আবার নতুন যখন তারারা উঠবে সেই মুহূর্তেই আমি আপনাদের বন্ধু ধনঞ্জয় সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কবি বা সাহিত্যিকদের যাদের কথাই বলি না কেন, তারা এক এক সময় এক এক রূপকে ফুটিয়ে তুলেছেন। আমাদেরই তেমনি মধু কবির কথা খুবই মনে পড়ে। মধু কবিকে কে না চিনি বলুন তো? সকলের পাঠ্য বই তিনি জুড়ে আছেন, কখনো ছোটদের পাঠ্য বইয়ে বা কখনো বড়দের কাব্য সাহিত্যে সেই মধু কবিকে কে না চিনি বলুন তো? বা তার সেই কাব্যিক ভাষা, সনেট কবিতার জন্য সকলেই চিনি, তাই না? মাইকেল মধুসূদন দত্ত, তারই কথা বলছিলাম, যার খুব সংক্ষিপ্ত জীবন এবং ৪৯ বছর বয়সের মধ্যেই তার জীবনের ইতি ঘটে। এই জীবনকালে তিনি যে আমাদের উপহার দিয়েছেন সনেট কবিতা, আমরা সকলেই জানি যে তার সেই সনেট কবি বলা হয়, তিনি সনেট কবিতার জন্যই বিখ্যাত। তাছাড়াও তার যে নাটক, গল্প এক অসামান্য ভাণ্ডার রেখে গেছেন, যা আমাদের কাছে খুবই মোহিত করেছেন। তিনি যেমনই বাস্তববাদী, তেমনই আবার সেই সব মানুষদের কথা তুলেছেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক কঠিন বাস্তবকে, যে বাস্তবকে কেউ মেনে নিতে পারেননি, কিন্তু তার কলমের লিখে চলেছেন সেই বাস্তববাদীর কবিতাগুলি এক অনাবিল ছন্দে লিখে চলেছেন। তিনি ভেবেছিলেন যে এই দেশের মাটি ছেড়ে বিদেশে যাবেন এবং সাহিত্যে তিনি এক ইংরেজি সাহিত্যের উপর প্রচুর লেখালেখি করবেন, কিন্তু তা হলো না। তাকে ফিরে আসতে হলো এই ভারতে এবং তার সাথে সাথে তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে দারিদ্রতার সাথে। কারণ তিনি যেই সময় লেখালেখি করেছেন, একদিকে সংসারের অভাব অনটন, নিজের শরীরের নানা রকম অসুখ, এই নিয়ে কবিকে ব্যতিব্যস্ত করেছেন এবং তার প্রবচন কিছু নাটক লিখেছিলেন যেগুলি খুবই আমাদের মনে পড়ে। এছাড়াও তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে হলো শর্মিষ্ঠা, বুড়ো শালিকের ঘাড়েরও, এরকম অনেক তার না জানা অজানা কতই না কবিতা আমাদের ছড়িয়ে আছে। আসলে কবি মধুসূদন দত্ত তিনি চেয়েছিলেন যে তার এই সাহিত্য চর্চাকে এক যুগান্ত করে বিশ্বের মাধ্যমে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তাই হয়তো তিনি ইংরেজি সাহিত্যের উপর এতটা প্রলুব্ধ হয়ে পড়েছিলেন এবং তিনি যখন আর্থিক খুব সংকটে ভুগছিলেন, সেই সময় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে নানাভাবে সহায়তা করেছিলেন আর্থিক দিক থেকে এবং তারই সাহায্য নিয়ে ভারতবর্ষে তিনি ফিরে এসেছিলেন এবং পরবর্তীকালে সাংসারিক জীবন কলহ তাকে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। এর মধ্যে হলেও তার যে লেখাগুলি আমাদের আন্দোলিত তুলে, তাই তো আজও মাইকেল মধুসূদন দত্ত এক যুগান্তকারী কবি হিসাবে পরিচিত। আজ এই পর্যন্ত বন্ধুরা।